সম্মানিত সহকর্মী সহযোদ্ধাবৃন্দ, সারা বাংলাদেশের সহকারী শিক্ষকবৃন্দ যারা রয়েছেন, আমার এই লাইভে যারা শুনছেন এবং লাইভের পরে যারা শুনবেন, প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব। এবং আমার যে 8ই নভেম্বর ঢাকা শাহবাগে কলম সমর্পণ কর্মসূচিতে যেসব আহত ভাইয়েরা রয়েছে তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি এবং তাদের জন্য দোয়া করি। লাভাসাতুইনুন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত আরোগ্য লাভ করেন। সম্মানিত সহযোদ্ধাবৃন্দ, আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা গত বৃহস্পতিবার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছি। আজকে আমাদের সেই পূর্ণ দিবস কর্মবিরতি চলমান রয়েছে। আমরা স্কুলে এসে এই যে কর্মবিরতি পালন করবো ইনশাল্লাহ। আমি হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আপনাদের লাইভে যুক্ত হয়েছি। আপনারা সারা বাংলাদেশের সকল শিক্ষক, এটা আমাদের দাবি নয়, অধিকার। এই অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা ত্যাগ স্বীকার করবেন। আমরা যেমন ঢাকা যে 8ই নভেম্বর শত শত শিক্ষক আহত হয়েছে, এখনও যারা অসহ্য যন্ত্রণায় বিছনায় কাতরাচ্ছে, তাদের দিক চিন্তা ভাবনা করেন। এইসব চিন্তা ভাবনা করে এই রক্তের দাগ এবং রক্তের ক্ষত শুকানোর আগে যেন আমাদের দাবি পূরণ করে নেওয়া হয়। কর্তৃপক্ষের কাছে এই আহ্বান জানাচ্ছি। আমরা কোমলমতি শিক্ষার্থীদের জিম্মি করতে চাই না, আমরা কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন করতে চাই না। একটা সামান্য একটি ঘোষণা দিয়ে দেখ, আজকে সরকার পক্ষ থেকে চিফ অ্যাডভাইজার গভ সেই পেজ থেকে হোক বা মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে হোক বা আমাদের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে হোক বা অর্থ মন্ত্রণালয় থেকে হোক, সামান্য একটি ঘোষণা যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 11তম গ্রেড 10ম গ্রেডের দাবিতে যে আন্দোলন চলমান রয়েছে, সেই আন্দোলন চলমানের প্রেক্ষিতে এই মুহূর্তে সহকারী শিক্ষকদের 11তম গ্রেড মেনে নেওয়া হলো। এইভাবে একটা প্রজ্ঞাপন জারি করা হোক, তাহলেই তো হয়ে যায়। আমার মনে হয় তাহলেই 1 মিনিটের মধ্যে আমরা সারা বাংলাদেশের শিক্ষকরা আমরা বিদ্যালয়মুখী হব, ক্লাসমুখী হব এবং পরীক্ষামুখী হব। আমি সম্মানিত সহযোদ্ধাবৃন্দ আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আমাদের এই যে পূর্ণ দিবস কর্মবিরতি চলছে, এই পূর্ণ দিবস কর্মবিরতির আওতায় কিন্তু পরীক্ষাও, সকল কার্যক্রমই হচ্ছে কর্মের মধ্যে। সুতরাং এই বিদ্যালয় কেন্দ্রিক যে সহকারী শিক্ষকদের যে কর্ম রয়েছে, এই কর্ম থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত। তো আপনাদের কাছে আমাদের উপর যতই ঝড় আসুক, কি হবে, রিজেক্ট আসমান থেকে আসে, চাকরি যাবে, গেল না। আপনি একটু শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য যদি চাকরি যায়, তাহলে কী হলো? এটা তো আপনার গর্বের বিষয়, এটা তো আপনার গর্বের বিষয়। সুতরাং এই গর্বকে লালন করে ধারণ করে আপনারা আপনাদের কর্মসূচি পালন করেন, আমিও পালন করছি। ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপর সহায় হন এবং সারা বাংলাদেশের সকল ভারপ্রাপ্ত শিক্ষক যারা রয়েছেন, চলতি দায়িত্ব প্রধান শিক্ষক যারা রয়েছেন, সম্মানিত প্রধান শিক্ষক যারা রয়েছেন, আপনাদের কাছে বিনীত আহ্বান জানাবো। আমরা তো আপনাদেরই সহকর্মী। বিদ্যালয়ের সকল কার্যক্রম যেহেতু টিম ওয়ার্কের মধ্যে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকরা, 40,000 শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা একই সঙ্গে আমরা কাজ করি। ঠিক তেমনি আমাদের সহকারী শিক্ষকদের এই প্রাণের দাবি, প্রাণের অধিকার বাস্তবায়নের জন্য আপনারা সহযোগিতা জ্ঞাপন করেন, আমাদের সহযোগিতা করেন এবং যে পরীক্ষা আগামীকাল থেকে অনেক জেলায় পরীক্ষা হবে, সেই পরীক্ষার প্রশ্নপত্র আপনারা সংগ্রহ করা থেকে বিরত থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং বিনীত আহ্বান জানাচ্ছি। এবং আমাদের কর্তৃপক্ষের কাছে আমাদের বিনীত আহ্বান, আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক, আমাদের সচিব মহোদয়, আমাদের উপদেষ্টা মহোদয় যথেষ্ট আন্তরিক, কিন্তু আমাদের মন্ত্রণালয়ের আন্তরিকতা অন্য মন্ত্রণালয় সেটা সেইভাবে দেখছেন না, বিধায় কিন্তু আমরা আজকে আন্দোলনে নেমেছি। আজকে আমি আপনাদের এই লাইভের মাধ্যমে বলতে চাই, আমাদের কর্তৃপক্ষকে আমরা বিব্রত করতে চাই না। স্যার, আপনারা আমাদের প্রাণের আকুতিগুলো একটু চিন্তা করে দেখুন, দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন করে আসছি। সুতরাং এই আন্দোলনের প্রতি সহযোগিতা জ্ঞাপন করে আপনারা আমাদের দ্রুত প্রজ্ঞাপন দিয়ে আমাদের দাবিটা মেনে নিন, এইটুকু আপনাদের কাছে আমাদের বিনীত আহ্বান। প্রায় 10 তারিখে আমরা অর্থ মন্ত্রণালয়ের কনফারেন্স অর্থ বিভাগের সচিব মহোদয় সভাপতিতে আলোচনা করেছি। তারপরে আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের যে প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে, সেই প্রেস বিজ্ঞপ্তির যে অন্যান্য দফাগুলো, সেই দফাগুলো তো আমাদের দাবিগুলো তো আমাদের পূরণ হয়নি আজ পর্যন্ত। সুতরাং আমরা আজকে কর্মদিবস কর্মবিরতি আমরা যে চলমান রয়েছে, এটা চালু থাকবে। আপনারা সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে আপনারা ঐক্যমত হয়ে আসবেন, কোনো বিশৃঙ্খলা তৈরি করার সুযোগ নাই। আমাদের সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ আমাদের সঙ্গে গতকাল মিটিং করে তার সহমর্মিতা জ্ঞাপন করেছে, তারা আমাদের সাপোর্ট করতে চেয়েছে এবং আজকেও তারা হয়তো জানাবে যে স্বাভাবিকভাবে আমাদের সঙ্গে তারা অংশগ্রহণ করবে কিনা, তারা আমাদেরকে জানাতে চেয়েছে আজকের দিনের মধ্যে। তো আমরা তাদের জন্য অপেক্ষা রয়েছি। আমাদের দুইটা জোটের অভিন্ন
কর্মসূচি আমরা দিতে চাই। আমরা যে কর্মসূচি চলছি যদি ওনারা যদি আমাদের সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ যদি অন্য কোনো কর্মসূচি দিতে চায় আমরা তাদেরকেও সেখানে আমরা সমর্থন জ্ঞাপন করবো। সুতরাং আমরা বলতে চাই যে দুইটি জোট এক অভিন্ন কর্মসূচি গেলে আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন হবে। আমরা কাউকে বলির পাঠা করব না, কাউকে আমরা কি বলবো যে আক্রমণাত্মক কমেন্ট মন্তব্য করবো না, কর্তৃপক্ষ সম্পর্কে নেগেটিভ মন্তব্য করবো না, এইটুকু শিক্ষকদের কাছে আমরা বিনীত আহ্বান। এবং আমি অনুরোধ করব যে এক পক্ষ আর এক পক্ষকে ঘায়েল করার যে প্রাণান্তর চেষ্টা এগুলো থেকে দয়া করে বিরত থাকুন। দাবি তো আমাদের সকলেরই দাবি। সুতরাং এই দাবিকে সামনে রেখে আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, আর নয় কালক্ষেপণ দ্রুত চাই প্রজ্ঞাপন, আর নয় কালক্ষেপণ দ্রুত চাই প্রজ্ঞাপন। আর আমাদের শিক্ষার্থীরা তোমার কিছু বলবে? বলো, কি বলবো বলো? হ্যাঁ, তোমাদের স্যারদের দাবি মানতে হবে। সত্যি তোমার মন থেকে বলো যে তোমাদের স্যারদের দাবি মানতে চাও? তোমাদের স্যারদের বেতন মাত্র 11,000 টাকা। 11,000 টাকাতে তোমাদের কোমলমতি শিক্ষার্থীদের আমরা উন্নত জীবনের স্বপ্ন দর্শনে কিভাবে উদ্বুদ্ধ করি? আমরা নিজেরাই তো উন্নত জীবন যাপন করি না। সুতরাং এই জায়গা থেকে আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, আমার এই লাইভে পাশে দাঁড়িয়েছে আমার কোমলমতি শিশু সন্তানরা, আমার এই সন্তানদের মুখ তাকিয়ে অন্তত লাইভ নিচে দাও ক্যামেরাটা, এই সন্তানদের মুখ তাকিয়ে অন্তত আমাদের এই কোমলমতি শিক্ষার্থীরা বলছে যে আমাদের শিক্ষকদের দাবি মানতে হবে। কি করতে হবে বলো তো? কি মানবে? আমাদের শিক্ষকদের দাবি মানতে হবে। তারা বলছে এই কোমলমতি শিক্ষার্থীদের আমাদের দাবির সঙ্গে তারাও সহমর্মিতা জ্ঞাপন করেছে। তাই আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো যে আমাদের এই কোমলমতি শিক্ষার্থীদের যেহেতু আমাদের দাবি এর কথা বলছে, আপনাদের দ্রুত আমাদের দাবিটি পূরণ করুন। আমি মহান আল্লাহ তাআলার কাছে সর্বশেষ দোয়া করি, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নিমান মাওলা নিমান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নিমান ওয়াকিল, নিমান মাওলা ওয়া নিমান নাসির। সারা দেশে সর্বাত্মক পূর্ণ দিবস কর্মসূচি পালন করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।